আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে 221 থেকে 223 পৃষ্ঠার যে পাঠগুলো আছে সেগুলো আলোচনা করব এবং একক কাজগুলোর সমাধান করব। দেখো, প্রথমে বলছে যে লক্ষ্য করো বিন্দু মাসির দোকানে লাভের অবিন্যস্ত উপাত্ত থেকে গড় লাভ পেয়েছিলে 727.50 টাকা এবং বিন্যস্ত উপাত্ত থেকে গড় লাভ পেয়েছো 730 টাকা। কিন্তু প্রশ্ন হলো এমন আলাদা আলাদা মান আমরা কেন পেলাম? তাহলে এক জায়গায় আমরা যে অবিন্যস্ত উপাত্ত থেকে গড় পেয়েছি কত 717.50 টাকা এবং বিন্যস্ত উপাত্ত থেকে আমরা গড় লাভ পেয়েছি 730 টাকা। কিন্তু এমন হলো কেন সেটা আমাদের বলতে হবে যে এবং এদের কোনটি ঠিক। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা জানি ঠিক কোন উপাত্ত কতবার ব্যবহার করে আসে। যেমন ছক 10.4-এ আমরা দেখেছি যে 555 আছে দুইবার, কিন্তু বিন্যস্ত উপাত্তে আমরা এটুকু জানি যে একটি শ্রেণীতে ঠিক কতগুলো উপাত্ত আছে। এখন বলছি দেখো, যেমন ছক 10.5-এ 550 থেকে 600 শ্রেণীতে উপাত্ত আছে দুইটি, কিন্তু বিন্যস্ত করার ফলে আর জানার সুযোগ থাকে না যে ওই বলছে এই দুইটি উপাত্তের মান কি কি। এজন্য আমরা 550 আর 600 এর শ্রেণী মধ্যমানকে ওই শ্রেণীর প্রতিনিধি নিয়েছি 575। 550 এবং 600 এর মধ্যমান হচ্ছে 575। তার মানে আমরা ধরে নিচ্ছি যে 550 থেকে 600 শ্রেণীতে থাকা দুইটি উপাত্তের মানই হচ্ছে কত 575। তাই সত্যি বলতে এই গড় আসলে অবিন্যস্ত উপাত্তেরই গড়, কিন্তু বিন্যস্ত উপাত্তের প্রতিনিধিত্বকারী উপাত্ত শ্রেণী মধ্যমানগুলো এবং সঠিক উপাত্ত অবিন্যস্ত উপাত্ত। এটা দেখো, একটা হচ্ছে কিসের ক্ষেত্রে, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আর একটা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সব সময় এক নয়। আর উপাত্তই যদি বদলে যায় তাহলে কি সঠিক গড় পাওয়া সম্ভব? তোমরাই ভেবে দেখো। তারা বলছে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করা জানলাম। তোমরা মনে হয় ভাবছো যদি আরও একটু সহজ পদ্ধতিতে গড়টি নির্ণয় করা যেত তাহলে ভালো হতো, তাই না? কেননা তোমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে এক্স আই এবং এফ আই অনেক বড় হলে এফ আই এক্স আই নির্ণয় ও এদের যোগফল হিসাব করা জটিল এবং সময় সাপেক্ষ হবে, এমনকি ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে চলো আরও একটি পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের চেষ্টা করি। যদি ভালোভাবে খেয়াল করে দেখো যে দেখবে ছক 10.4 ও 10.5 উভয়টি থেকে এফ আইয়ের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এফ আই একই আছে। আমরা ইতোমধ্যে জেনেছি গড় এই এক্স আইগুলোর কেন্দ্রীয় মান হবে। সেক্ষেত্রে এক্স আইগুলোর কি মাঝামাঝি কোনো একটি এক্স আইকে অনুমিত গড় হিসেবে ধরে নিতে হবে। আর এই অনুমিত গড়কে সাধারণত এ প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। যেটা আমরা ধরে নেব অনুমিত গড়, সেটাকে এ দ্বারা চিহ্নিত করা হয়, এই যে এ প্রতীক দ্বারা। অবিন্যস্ত উপাত্তগুলো শ্রেণীবিন্যাসের মাধ্যমে অনুমিত গড়কে সাধারণত এ প্রতীক দ্বারা গেল। এটা এবং বলছে যে সারণীবদ্ধ করা হলে প্রতিটি শ্রেণীর ব্যবধান শ্রেণীর ব্যবধান কী হবে, এখানে এইচ সাধারণত সমান থাকে। সেক্ষেত্রে প্রতিটি শ্রেণীর ধাপ বিচ্যুতি সমান কী হবে, ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ নির্ণয় করে তুলনামূলকভাবে সহজ এবং কম সময়ে গাণিতিক গড় নির্ণয় করা যায়। তাছাড়া কি বলছে যে এফ আই ইউআই এর মান ও সমষ্টি বের করাও অনেক সহজ। এখন বলছে দেখো, গাণিতিক গড় নির্ণয় করার এই পদ্ধতিকে অনুমিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতি বলা হয়ে থাকে। এখন বলছে দেখো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য পাশের সূত্রটি ব্যবহার করা হয়। তাহলে পাশের সূত্রটি কোনটা, গাণিতিক গড় এক্স বার দেওয়া হয়। এক্স বার সমান কী হবে, এ প্লাস, এটা হচ্ছে অনুমিত গড়, এ প্লাস সামেশান এফ আই ইউ অর্থাৎ এফ আই ইউ এর সমষ্টি বাই এন গুণ কি এইচ। তাহলে এখানে বলছে কারণ প্রতিটি শ্রেণীর অনুমিত গড় ও প্রতিটি উপাত্তের পার্থক্যই হলো ধাপ বিচ্যুতি। এই বিচ্যুতি বা পার্থক্যের গড়ই হচ্ছে কি অনুমিত গড় আর প্রকৃত গড়ের পার্থক্য। তার মানে অনুমিত গড়ের সঙ্গে এই বিচ্যুতি বা পার্থক্যের গড় যোগ করলে আমরা পেয়ে যাব গড়ের প্রকৃত বা সঠিক মান। তো এটা আমরা যখন করব তখন বুঝতে পারবে। যেখানে এক্স বার গাণিতিক গড়, এ হচ্ছে অনুমিত গড়, এন হচ্ছে কি মোট গণসংখ্যা, এইচ শ্রেণী ব্যবধান এবং এফ আই ইউ হচ্ছে ধাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণফলের সমষ্টি, গুণফলগুলো, তাহলে এটা গুণফল হবে, তার সমষ্টি হবে। তাহলে দেখো বলছে এবার চলো ছক 10.6 ব্যবহার করে সংক্ষিপ্ত বা বিচ্যুতি পদ্ধতিতে গণনা করি। তাহলে এখানে দেখো 550 থেকে 600 এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তাহলে দিন সংখ্যা কত, 2 দিন, শ্রেণী মধ্যমান 575, ধাপ বিচ্যুতি। এবার দেখো তাহলে এই পর্যন্ত যে লাভের পরিমাণ বা শ্রেণীব্যাপ্তি, দিন সংখ্যা বা গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান, এই তিনটা আমাদের ঠিক আছে। এবার আমরা যে এর মানটা কীভাবে ধরবো, তো দেখো এখানে 1 2 3 4 5 6 7 সাতটা
যে সারি আছে, তাহলে 7টা সারি থেকে আমাদের মাঝখানে সারিটা হবে কি এ এর মান, অর্থাৎ মধ্যমান অনুমিত গড় যেটা হবে সেটা হবে হচ্ছে কত, ঠিক মাঝখানে সারিটা। দেখো এখানে 1 2 3 1 2 3, তাহলে উপরে 3টা নিচে 3টা বাদ গেল, তাহলে মাঝখানেটা হচ্ছে অনুমিত গড় বা এ। যদি এখানে জোড় সংখ্যক সারি থাকে তাহলে কি করব আমরা, প্রথম সারির মধ্যমান এবং দ্বিতীয় সারির মধ্যমান যোগ করব, যোগ করে আমাদের যে যে মানটা আসবে সেই মানটা এই যে মানের ভিতরে পড়বে আমরা সেই মানটাকে এ ধরে নেব। তাহলে দেখো আবার একটু বলি, এখানে যেহেতু বিজোড় সংখ্যক আছে সুতরাং আমরা মাঝখানের সারিটাকে যে অনুমিত গড় ধরবো, অর্থাৎ অনুমিত গড় হবে কত, শ্রেণীর মধ্যমান 725। আর যদি জোড় সংখ্যক সারি থাকে তাহলে প্রথম মধ্যমান এবং শেষ মধ্যমান যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের যে মানটা আসবে সেই মানটা কোন মানের ভিতরে পড়ে সেটা হবে আমাদের থেকে অনুমিত গড়। তো দেখো এবার ধাপ বিচ্যুত ধরা পালা। তো এখানে আমাদের কোনো হিসাব করার কোনো মান দরকার নাই, কারণ দেখো এখানে আমাদের যে অনুমিত গড় যে সারিতে থাকবে অর্থাৎ 725, এই সারিতে আমাদের ধাপ বিচ্যুত হবে 0। এবার উপরের দিকে হবে কত, -1 -2 -3, আর নিচের দিকে হবে +1 +2 +3। তো কী হবে তাহলে, যে ধাপ বিচ্যুতির ঘরে কি হবে, যে অনুমিত গড় যেটা আমরা ধরবো সেটার ঘর কি হবে, ধাপ বিচ্যুতি হবে 0, এবং সেখান থেকে উপরের দিকে গেলে -1 -2 -3, আর নিচের দিকে আসবে কি 1 2 3। এবার আমাদের আসি এফআই ইউআই, তাহলে এফ এখানে কত, এফ আছে 2 আর ইউআই আছে -3, তাহলে -3 আর 2 -6, তাহলে দেখো -2 4 -8 -1 5 -5, 0-র সাথে 7 গুণ করলে কী হবে, 0 হবে, 5 1 5, 4 2 8, 3 3 9। তাহলে এখানে আমাদের যে দিন সংখ্যা সেটা কত হলো 9, আর এফআই ইউআই এর মান হয়েছে কত 3। তাহলে এখানে অনুমিত গড় এ সমান কত ধরেছি আমরা 725, মোট গণসংখ্যা এন সমান 30, এই যে 30, শ্রেণী ব্যবধান কত এইচ সমান, এখানে দেখো 550 থেকে 600, তাহলে এখানে আছে 601 থেকে 650, তাহলে এখানে 50 হচ্ছে শ্রেণী ব্যবধান, এবং এফআই ইউআই এইগুলো যোগ করে কত হয়েছে এখানে 3। তাহলে গাণিতিক গড় এক্স বার সমান কী হবে, এ প্লাস সামেশান এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। তাহলে এর মান 725, এফআই ইউআই এর মান 3, এন এর মান 30 গুণ 50 এইচের মান। তাহলে এখানে দেখো 725 যোগ 5 সমান 730 হয়। তাহলে যে লাভের গাণিতিক গড় সেটা কত হলো 730 টাকা। সুতরাং আমরা দেখতে পেলাম বিন্দু মাসির দোকানের লাভের অবিন্যস্ত উপাত্ত থেকে প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত গড় লাভের মান একই। তাহলে বলা যায় যে শ্রেণীর দৈর্ঘ্য বা শ্রেণী ব্যবধান সমান থাকলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অধিকতর নির্ভরযোগ্য। এখন আমাদের একটা দলগত কাজ দেওয়া হয়েছে, বলছে যে প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। কোন পদ্ধতিতে গড় নির্ণয় করা সহজ ও বেশি নির্ভরযোগ্য ব্যাখ্যা করে নিজ নিজ খাতায় লেখো। তো আমরা প্রথমে ক নাম্বার, এটাকে আমরা ক ধরে নিই এবং এটাকে আমরা খ ধরে নিই। ক নম্বরটা সমাধান করি। তাহলে দেখো আমরা যে ছকটা ব্যবহার করেছিলাম বা আমাদের দলের যে ছকটা বা সেটা আমরা এখানে উঠিয়ে নিলাম। শ্রেণীব্যাপ্তি 50 থেকে 54, এখানে গণসংখ্যা ছিল 3, মধ্যমান ছিল 52, এখানে 55 থেকে 59 শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ছিল 6, এবং এখানে মধ্যমান কত 57। তাহলে আমাদের বাড়তি কয়টা ঘর কাটতে হবে, বাড়তি আমাদের কলাম হবে 2টা, একটা হচ্ছে ধাপ বিচ্যুতি ইউআই এবং আরেকটা হবে এফআই ইউআই। তাহলে দেখো এখানে এই ইউআই অর্থাৎ আমাদের কী করতে হবে, প্রথমে অনুমিত গড় নির্ণয় করতে হবে। তাহলে অনুমিত গড় হবে ঠিক মাঝখানে সারিটা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7টা সারি আছে এখানে, তাহলে মাঝখানে সারিটা হবে কি অনুমিত গড়, এটা হবে এর মান। এর মান কত এখানে 67। তাহলে এই এর ঘরের সোজাসুজি অর্থাৎ যে অনুমিত গড় যেটা সেখানে ধাপ বিচ্যুত হবে কত 0, এবং তার উপরে হবে কত -1, তার উপরে হবে কত -2, তার উপরে হবে -3, আর নিচের দিকে হবে 1 2 3। এবার সেই এফআই ইউআই, তাহলে 3 আর 3, তাহলে -9 6 আর -2, তাহলে 6 দুগুণ কত -12, 5 আর -1, তাহলে -5, এটা 0 আছে তাহলে 0, তাহলে 1 আর 1 গুণ করলে 1, 7 আর 2 গুণ করলে এখানে 14, এবং 4 আর 3 গুণ করলে 3 4 12। দেখো এখানে মাইনাসগুলো যদি আমি যোগ করি তাহলে -9 আর -12, তাহলে -9 -12 যোগ করলে হচ্ছে -21, তার সাথে -5 যোগ করলে -26, তো এখানে হলো -26, আর এখানে কত হচ্ছে 14 আর 12 হচ্ছে 26, আর 1 27, তাহলে 27 থেকে আমাদের -1 বাদ দিলে অর্থাৎ 12 বাদ দিলে 26 বাদ দিলে কত থাকছে 1 থাকছে এখানে +1। তাহলে এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে সামেশান এফআই ইউআই এর মান। সামেশান এফআই
ইউ আই সমান হচ্ছে কত, এখানে 1 হচ্ছে। আর এখানে আমাদের যে গণসংখ্যা মোট n আছে, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি আছে কত, শ্রেণীব্যাপ্তি আছে 5। তাহলে দেখো এখানে আমরা মানটা বসিয়ে নিলাম। এখানে আমাদের এ সমান অনুমিত গড় সমান কত হয়েছে 67, শ্রেণী ব্যবধান এইচ সমান 5, আর মোট গণসংখ্যা এন সমান কত 30, আর সামেশন এফ আই ইউ সমান কত হচ্ছে 1 বা 1, এবং মানগুলো বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে এর মান পেয়েছি আমরা 67, তাহলে এখানে 67 বসালাম, যোগ এফ আই ইউ এর মান হচ্ছে 1 বাই, আর এন এর মান হচ্ছে কত এখানে 30 গুণ এখানে এইচ এর মান হচ্ছে কত 5। তো এবার দেখো আমরা সমান দিয়ে এটা কাটাকাটি করলে কত হবে, এটা 5 একে 5, 530, তাহলে 67 প্লাস 1/6। তো এবার আমরা সরাসরি এটা ক্যালকুলেটরে টাইপ করব। তাহলে দেখো এটা হচ্ছে 67.0333, এভাবে এটা চলতেই থাকবে। তো এটা হচ্ছে আমাদের সেই গাণিতিক গড়। এবার আমাদের খ নম্বরে বলছে, দেখো কোন পদ্ধতিতে গড় নির্ণয় করা সহজ ও বেশি নির্ভরযোগ্য, ব্যাখ্যা করে নিজ নিজ খাতায় লেখো। তো দেখো এখানে আমরা বলতে পারি দলগত কাজের সমাধান খ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অধিকতর সহজ এবং গ্রহণযোগ্য। প্রত্যক্ষ পদ্ধতির মান অপেক্ষা সংক্ষিপ্ত পদ্ধতির মানের কি হয়, গ্রহণযোগ্যতা বেশি হয়। এরপরে বলছে দেখো যে এই পর্যন্ত তোমাদের দলের কাজের অগ্রগতি সম্পর্কে তোমার মতামত এখানে লিখে রাখো। এখন বলছে দেখো দলগত কাজ সহ অন্যান্য কাজগুলো প্রয়োজনে আমরা কি করেছি, আলোচনার মাধ্যমে সমাধান করেছি। কেউ কোনো ভুল করলে আমরা সাহায্য করেছি, এতে করে দলের সবাই দক্ষ হয়ে উঠছি। আমাদের দলের কাজের প্রতি কী হয়েছে, আমি সন্তুষ্ট। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলের সুস্থ কামনা করে আজকের পাঠটি এখানে শেষ করছি। ধন্যবাদ।